আসসালামু আলাইকুম। আজকে তৈরি করে দেখাবো একটি মাত্র মিশ্রণ তৈরি করে কিভাবে দুটো আইটেম তৈরি করে নিতে পারেন। চিকেন বল এবং চিকেন নাগেটস, এই দুইটি আইটেম একটি মাত্র মিশ্রণ দিয়েই তৈরি করে নিতে পারবেন। একবার তৈরি করে আপনি অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করেও খেতে পারবেন। রেসিপিটি ভালো লাগলে পেজটিকে ফলো করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। এখানে আমি মুরগির বুকের যে মাংসটা রয়েছে সেটা হাড় ছাড়া মাংস নিয়েছি, আর ছোট ছোট কিউব করে কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখানে আমি 1200 গ্রাম পরিমাণ মুরগির মাংস নিয়েছি। দিচ্ছি কয়েকটি কাঁচামরিচ। এখানে 1 টেবিল চামচ পরিমাণ আদা এবং রসুন পেস্ট নিয়েছি। 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস নিয়েছি। 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস নিয়েছি। এখন দিচ্ছি 2 চা চামচ পরিমাণ কালো গোলমরিচ পাউডার। দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। পরিমাণ মতো লবণ দিয়েছি। এখানে 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়েছি। দিচ্ছি লেবুর রস। এখানে আমি 2 চা চামচ পরিমাণ লেবুর রস নিয়েছি। এবার সবগুলো উপকরণ খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। তো দেখুন, এরকম মিহি করে মিশ্রণটিকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে হবে। এবার আমার মিশ্রণটা রেডি হয়ে গেছে। তারপর আমি হাতের সাহায্যে আরও খুব ভালোভাবে একটু মথে নিব। এবার এখানে 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিব। তেল দেওয়ার পর আবারও খুব ভালোভাবে তেলটার সঙ্গে মিশ্রণটাকে মিশিয়ে নিতে হবে। এবার এখানে আমি কিছু ব্রেডের গুঁড়া নিয়েছি। ব্রেডটাকে আমি প্রথমে ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি। এবার এই ব্রেডের গুঁড়োগুলোকে আমি খুব ভালোভাবে এই মিশ্রণটির সাথে মিশিয়ে নিব। এখানে 1.5 কাপ পরিমাণ ব্রেডের গুঁড়া নিয়েছি। মেশানো হয়ে গেলে হাতের তালুতে সামান্য একটু তেল মেখে নিব, আর একটা মেজারমেন্ট চামচ নিব যাতে সবগুলো বল একই সাইজের হয়। সেজন্য এই চামচটার সাহায্যে আমি অল্প মিশ্রণ নিয়ে তারপর হাতের তালুর সাহায্যে গোল করে বল আকৃতি করে তৈরি করে নিচ্ছি। তো এখানে আমি একটা বল তৈরি করে নিয়েছি। এইভাবে আমি অর্ধেকটা মিশ্রণ দিয়ে আমি এখানে চিকেন বলগুলো তৈরি করে নিব। তো দেখুন, আমার চিকেন বলগুলো তৈরি, আর অর্ধেকটা মিশ্রণ রয়ে গিয়েছে। বাকি যে অর্ধেকটা মিশ্রণ রয়ে গিয়েছে সেটা আমি এরকম একটা প্লেটের মধ্যে একটু তেল ব্রাশ করে নিব। তারপর এভাবে হাতের সাহায্যে মসৃণ করে নিব। 20 মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব। এবার যে বলগুলো তৈরি করে রেখেছিলাম সেগুলো আমি ফুটন্ত গরম পানিতে দিয়ে দিব। দেওয়ার পর 5 থেকে 6 মিনিট সেদ্ধ করে নিব। যখন দেখবেন যে এরকম পানির উপরে বলগুলো ভেসে উঠেছে, তার মানে বলগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি ছেঁকে উঠিয়ে নিব। তারপর বলগুলোকে ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা হয়ে গেলে এবার এরকম বক্সে ভরে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিতে পারবেন। যখন ইচ্ছা মেহমান আসলে কিংবা বাচ্চাদেরকে নামিয়ে ভেজে দিতে পারবেন। এবার 20 মিনিট পর ফ্রিজ থেকে নামিয়ে যে চিকেন নাগেটসের মিশ্রণটা রয়েছে সেটাকে আমি কেটে নিব। তা কেটে নেওয়ার পর এভাবে উঠানোর পর সাইডে একটু এবড়ো থেবড়ো থাকলে সেটা হাতের সাহায্যে মসৃণ করে নিতে হবে। এখানে আমি কিছু ব্রেড ক্রাম্ব নিয়েছি, আর এখানে একটা ডিম নিয়েছি। ডিমটাকে খুব ভালোভাবে ফেটে নিব। তারপর নাগেটসের যে টুকরোটা রয়েছে সেটা ডিমের মধ্যে ডুবিয়ে নিব। তারপর ব্রেড ক্রাম্বের মধ্যে খুব ভালোভাবে কুট করে নিচ্ছি। তো এইভাবে কুট করে নিলেই কিন্তু তৈরি হয়ে গেল চিকেন নাগেটস। তো একটি মিশ্রণ দিয়েই কিন্তু আমি দুটো আইটেম আপনাদেরকে তৈরি করে দেখালাম। এই নাগেটসগুলো এবার
এরকম বক্সের মধ্যে ভরে তারপর উপরে পলিথিন দিয়ে তারপর আরেকটা লেয়ার রেখে দিতে পারেন। এইভাবে রেখে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন, যখন ইচ্ছা নামিয়ে ভেজে খাবেন। তো আমি কিছু চিকেন বল ভেজে দেখাচ্ছি। তো এইরকম একটু হালকা লাল করে অল্প তেলের মধ্যে ভেজে নিলে